পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো কাঠামো ঐকমত্য কমিশনকে জেঁকে ধরেছে। এ কারণে ঐকমত্য কমিশনে যখন সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হতো, তখন সংস্কারের পক্ষে তাদের যে দৃঢ় অবস্থান আমরা খেয়াল করেছি, সেটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে এবং যখন বাস্তবায়নের প্রসঙ্গ চলে এলো, তখন তারা একেবারে ম্রিয়মাণ হয়ে গেল। কখনো পরের সংসদ ২ বছর মেয়াদে গিয়ে বাস্তবায়ন করবে, কখনো এই বাস্তবায়নগুলোকে আশু বাস্তবায়ন, দূরবর্তী বাস্তবায়ন সেভাবে ক্যাটাগরাইজ করা, কখনো এই কথা বলা যে সনদের পার্ট একটা হবে আর বাস্তবায়নের পার্ট আলাদা, কখনো অঙ্গীকারনামা বা কখনো এটাকে সুপারিশ হিসেবে উপস্থাপন করা। এই প্রত্যেকটা জায়গাটাতে একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। ১ মাসেরও বেশি সময় আগে আমরা আমাদের আলোচনাগুলো কনক্লুড করেছি। সেখানে তো যে পার্টটা আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, কমিশন সিদ্ধান্ত দিয়েছে, সেগুলো কিছু ক্লারিক্যাল কাজ, সেটা তারা সমাপ্তও করেছে। তাহলে যে জায়গাটাতে আলোচনা এসে থেমে গেছে এবং আমরা ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর আলিরিয়া স্যার থেকে কথা নিয়েছি যে আমরা রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করতে আগ্রহী। কারণ ঐক্যমত্য কমিশনে যখন আলোচনাগুলো চলেছে, তখন আমরা শুধু প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের কাছে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল, সেখানেই বাস্তবায়নের ৬টা পদ্ধতির কথা উল্লেখ করা ছিল। বাস্তবায়নের আলোচনা ছাড়া শুধু সংস্কারের প্রস্তাবনাগুলোর আলোচনা, সেটা কখনোই কোনো কার্যকর সমাধান আমাদেরকে দিতে পারবে না। আমরা হয়তো আমাদের থেকেও হয়তো আরও জ্ঞানীগুণী মানুষেরা আছেন, তারা তো বই পুস্তকে অনেক কথাই লিখে গিয়েছেন। তো একাডেমিক আলোচনা করার জন্য তো আমরা ঐক্যমত্য কমিশনে বসিনি, আমরা কার্যকর সমাধান খুঁজতে আমরা সেখানে বসেছি। আমরা সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেটা সব থেকে সুইটেবল হতে পারে। অনেকগুলো জায়গাতেই শুধুমাত্র ঐক্যমত্যে আসার স্বার্থেই বাস্তবায়নটা যাতে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভবপর হয়, যাতে যা আমরা অর্জন করতে চাই তা যেন সত্যিকার অর্থেই অর্জন হয়, সে কারণে অনেকগুলো জায়গাতেই রাজনৈতিক দলগুলো তারা কিন্তু পরস্পর ছাড় দিয়েছেন। কমিশন এনসিসির প্রস্তাবনা দিয়েছিল, সেখান থেকে কমিটির প্রস্তাবনা, সেখান থেকে মাত্র ৫টা কমিটিতে এটা চলে আসা, ৫টা প্রতিষ্ঠানের ব্যাপারে এটা আসা, এই যে সিদ্ধান্তগুলো হলো, এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো কিন্তু হলো, সেখানে আমরা আলাপ আলোচনা করলাম করে যে আমরা যে সিদ্ধান্তে পৌঁছাবো, সেই সিদ্ধান্তেই যদি আমরা পৌঁছাতে না পারি যে কিভাবে বাস্তবায়নটা হবে, তাহলে তো আমাদের জাতির জন্য হতাশা ছাড়া আর কিছু অপেক্ষা করছে না। তো আমরা মনে করি যে টেবিলের আলোচনাতেই এই বিষয়টা সমাধান করা সম্ভবপর, শুধু রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। আর যদি এমনটা হয় যে আসলে টেবিলের আলোচনাতে এটাকে বাস্তবায়ন করা হবে না, সেটাকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে, তাহলে এত মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছি, যে নতুন গণতান্ত্রিক কাঠামো চেয়েছি, নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছি, সেটা যদি আমরা অর্জন করতে না পারি, আমাদেরকে যদি আবারও ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে রাজপথে আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি অলরেডি সারা দেশব্যাপী আমরা উঠান বৈঠক শুরু করেছি, মানুষেরা সেই বৈঠকগুলোতে আসছেন এবং নতুন সংবিধানের প্রত্যয় তারা ব্যক্ত করছেন। যে সংবিধানের প্রস্তাবনাগুলো নিয়ে আমরা এখানে কথা বলেছি, সেগুলো যদি সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। তো সে সমাধানের কথা আমরা বলছি, যদি সরকার কোনো রাজনৈতিক দলের চাপে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে সেই রাজনৈতিক দলকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। জনগণ কাউকে ছাড় দেবে না।